এক বোনের সন্তান হয়েছে মেয়ে, আমাকে বলল তুই হুজুর মানুষ সুন্দর দেখে একটা ইসলামিক নাম রেখে দে। আমি বললাম হাসিনা। আপনারা হাসলেন কেন? নামটা কি একেবারে খারাপ? কথা বলেন না কেন, একেবারে কি খারাপ? আমি বললাম নাম রেখে দেন হাসিনা। বোন আমার অনেকক্ষণ চুপ হয়ে থাকার পরে বললেন তোর কাছে জীবনে কোনোদিন নামের জন্য ফোন দিব না। আমি বললাম কি জন্য বোন? বোন বললেন ভাইরে এমন একজন মানুষের নাম বললি, আমার বংশের ভিতরে এইরকম নাম কোন সন্তানের রাখতে আমি নিজে দিব না। জুলুমের বিচার কখনো মৃত্যুর পরে নয়, জুলুমের বিচারটা জীবিত থাকতেই শুরু করে দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন জুলুমের বিচার দুনিয়াতে শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজাবত যত বড় জালিম জন্ম নিয়েছে আল্লাহ তত ছোট আযাব দিয়ে তাকে ধ্বংস করেছে। আস্তে বলেন ঠিক। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? ফেরাউন ছোট ছিল না বড় ছিল? কিন্তু পানিতে ডুবায়া মারলেন তিনি কে? আল্লাহ। নমরুদ সারা পৃথিবী শাসন করেছিলেন, এই নমরুদটাকে বড় আযাব দিয়ে ধরছিলেন না ছোট আযাব দিয়ে? কি দিয়ে? মশা দিয়ে তাকে ধ্বংস করলেন। আব্রাহাম এসেছিলেন আল্লাহর ঘর ভাঙার জন্য। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস আলাম ইয়াজআল পড়েন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলেন কথাটা কার? আবাবিল পাখি দ্বারা ধ্বংস করে দিলেন আব্রাহামকে। আবু জেহেল হলো জুলুম। আবু জেহেলকে যারা ধ্বংস করেছিলেন দুইজন ছোট ছোট মাসুম, একজনা হলো মাআজ আর একজনা হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলকে ধ্বংস করলেন ছোট ছোট দুইজন নাবালক শিশু দ্বারা। তাহলে পৃথিবীতে যত বড় বড় জালিম জন্ম নিয়েছেন তত ছোট ছোট আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। মুফাসসিরিনে কিরাম বলছেন কোন কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা শেষ করে, কোন কোন জালিমদেরকে আল্লাহ পানি দ্বারা শেষ করে, কোন কোন জালিমদেরকে আল্লাহ আগুন দ্বারা শেষ করে, কোন কোন জালিমদেরকে আল্লাহ বৃষ্টি দ্বারা শেষ করে, কোন কোন জালিমদেরকে আল্লাহ পানি দ্বারা শেষ করে, কোন কোন জালিমদেরকে আল্লাহ পাখি দ্বারা শেষ করে, আর কোন কোন জালিমদেরকে আল্লাহ ভয় দিয়ে শেষ করে। কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? বোঝা যায় জমিনের ভিতরে যারা জালিয়াতি করেছে, বাংলার জমিনের ভিতরে যারা জালিয়াতি করেছে, বাংলার জমিনের ভিতরে যারা জুলুমি করেছে, এমন কিছু ভয় ভিতরে ঢুকাইয়া দিছে 18 রকমের খাবার রান্না করে না খেয়ে দুপুরে পিছনের দরজা দিয়ে চুরির মতো পালাতে বাধ্য হতে হয়েছে। এই যে ভয়, এই ভয়টা ঢুকাইয়া দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে তিনি কে? শুধু যে নেত্রী পালাইছে তা না, মসজিদের খতিবও পালাইছে। খালি মসজিদের খতিব পালাইছে তা না, বহু মাদ্রাসার হুজুররাও পালাইছে। আচ্ছা বলেন তো দেখি ভয়টা কে দিলেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই জন্য আমি বলেছিলাম বাংলাদেশের সমন্বয়ক ছাত্রদের সিদ্ধান্ত ছিল, চাহিদা ছিল পদত্যাগ। আল্লাহ বললেন আমার সিদ্ধান্ত দেশ ত্যাগ। এক বোনের সন্তান হয়েছে মেয়ে, আমাকে বলল তুই হুজুর মানুষ সুন্দর দেখে একটা ইসলামিক নাম রেখে দে। আমি বললাম হাসিনা। আপনারা হাসলেন কেন? নামটা কি একেবারে খারাপ? কথা বলেন না কেন, একেবারে কি খারাপ? আমি বললাম নাম রেখে দেন হাসিনা। বোন আমার অনেকক্ষণ চুপ হয়ে থাকার পরে বললেন তোর কাছে জীবনে কোনোদিন নামের জন্য ফোন দিব না। আমি বললাম কি জন্য বোন? বোন বললেন ভাইরে এমন একজন মানুষের নাম বললি, আমার বংশের ভিতরে এইরকম নাম কোন সন্তানের রাখতে আমি নিজে দিব না। আল্লাহ যে বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে দিবেন। কিছু মানুষ মৃত্যুর পরেও তাদের সম্মানগুলোকে জমিনে রেখে দিবেন তিনি কে? আল্লাহ। আবু সাঈদ মৃত্যুর পরেও আমাদের কাছে জীবিত হয়ে থেকে গেলেন, কিন্তু কিছু মানুষ জীবিত থাকার পরেও মৃত্যু দিলেন তিনি কে?
ইজ্জত সম্মান কখনো বাজারে কিনতে পাওয়া যায় না। কে দেয়? আরো জোরে বলেন কে? এই জন্য জমিনের ভিতরে যারা জুলুমি করে, জমিনের ভিতরে যারা জালিয়াতি করে, তাদেরকে পছন্দ করেন না। তিনি কে? জুলুমের বিচারটা শুরু হয় মৃত্যুর পরে না আগে? আরো জোরে বলেন আগে না পরে? মৃত্যুর আগে জুলুমের বিচার করেন তিনি কে? আল্লাহ।